আজকের পর্বে শেয়ার করব পাউরুটি ও দুধ দিয়ে অসম্ভব মজার একটা ডেজার্ট রেসিপি। আর এই ডেজার্টটা খেতে এতটা মজার হয় যে পরিবারের সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তৈরি করছি ব্রেড মালাই রোল। কোনো অকেশন কিংবা অতিথি আপ্যায়নে ঝটপটে তৈরি করে নিতে পারবেন মজাদার এই ব্রেড মালাই রোল। তো মালাই রোল তৈরি করার জন্য প্রথমে আমি ভেতরের পুরটা রেডি করে নিব। সেজন্য আমি প্যানে নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ তরল দুধ, নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি, চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। অনবরত নাড়াচাড়ার উপর রেখে কিন্তু এটাকে ঘন করে নিতে হবে। কোনোভাবেই কিন্তু নাড়াচাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স আছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এটাকে নেড়ে চেড়ে ঘন করে নিচ্ছি। স্ক্রিনে লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যেটা কতটা ঘন হবে। একেবারে ভেজে কিন্তু টাইট করে ফেলা যাবে না, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটু হালুয়া টাইপ হবে। তো এই পর্যায়ে আমি পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর এই ফাঁকে আমি মালাইটা রেডি করে নিব। দুধের মালাই রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম হাফ লিটার পরিমাণ গরুর দুধ। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। এতে করে দুধটা খুব দ্রুতই কিন্তু ঘন হয়ে যাবে। চিনি দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ, তবে মিষ্টিটা যার যার পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারবেন। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আমি জাল করে নিব। তো এটা অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি, সেই সাথে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। আমি এখানে 2 ধরনের বাদাম নিয়েছি, কাজু আর কাঠবাদাম নিয়েছি। আপনাদের পছন্দ মতো অন্যান্য ড্রাই ফ্রুটসও কিন্তু ইউজ করতে পারবেন। এবার এই ঘি আর বাদাম কুচি দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিব। যেহেতু গুঁড়ো দুধ ইউজ করেছি তাই মালাইটা কিন্তু খুব দ্রুতই ঘন হয়ে আসবে। এবার রোলগুলো নিয়ে নেওয়ার পালা। সেজন্য আমি এখানে 6 পিসের মতো ব্রেড নিয়েছি, আর আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার একটা করে ব্রেড পিস নিয়ে বেলনের সাহায্যে পাতলা করে এটাকে বেলে নিতে হবে। আলতোভাবে কিন্তু বেলে নিতে হবে, তা নাহলে কিন্তু পাউরুটিটা ছিঁড়ে যেতে পারে। আর চেষ্টা করবেন একদম ইমিডিয়েট তৈরি পাউরুটিটা নেওয়ার জন্য। যদি আপনারা পুরনো টাইপের পাউরুটি নেন সেক্ষেত্রে কিন্তু এটা ফেটে যাবে। তো সবগুলো পাউরুটির পিসই কিন্তু বেলে নিতে হবে। আর এই যে পাউরুটির পাশে যে ব্রাউন অংশ রয়েছে সেগুলো আমি একটু কেটে নিচ্ছি। এতে করে মালাই রোলটা ধবধবে সাদা হবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে। এবার রোলগুলো বানিয়ে নিব। সেজন্য যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো আমি ব্রেডের এক পাশে দিয়ে নিলাম। আর একটু চ্যাপটা করে চিকন করে আমি পুরটাকে দিয়েছি যাতে করে রোলটা পেঁচিয়ে নিতে সুবিধা হয়। এবার আলতো হাতে এটাকে রোলের মতো করে পেঁচিয়ে নিচ্ছি। স্ক্রিনে লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। এভাবে সবগুলো রোলই কিন্তু আমি রেডি করে নিব। এবার যে পাত্রে আমি সার্ভ করব সেখানে রোলগুলোকে নিয়ে নিলাম। আর যে মালাইটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু গরম অবস্থায় কোনোভাবে রোলের উপর দেওয়া যাবে না। যদি অতিরিক্ত তাপমাত্রায় এই রোলের উপর আপনারা মালাইটা দিতে যান তাহলে কিন্তু পাউরুটিগুলো একদম গলে গলে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। চেষ্টা করবেন মালাইটাকে ঠান্ডা করে পরিবেশন করার জন্য। উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর চেষ্টা করবেন এই মালাই রোলটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে তারপর সার্ভ করার জন্য। ঠান্ডা ঠান্ডা মালাই রোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যদি তাড়াহুড়ো থাকে সাথে সাথে কিন্তু সার্ভ করতে পারেন। আর এই মালাই রোলটা খেতে এতটা মজার হয় যে বলে বোঝানো যাবে না। আপনারা একবার হলে এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আই হোপ ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এরকম নিত্য নতুন আপডেট রেসিপি পেতে চ্যানেলটির সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।